আজ কিন্তু তোমাদের সাথে একদম কম মশলায় একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেনটা দেখে কি মনে হচ্ছে এর মধ্যে এত কম মশলা ইউজ করেছি? তো চলো, এর জন্য লাগছে আমার সাদা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা আর একটা জয়িত্রী নিয়েছি। মশলাটা আমার আগেই তৈরি করা, তোমাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। পুরো মশলাটা আমার লাগবে না, জাস্ট 1 টেবিল স্পুন আমি এটা ইউজ করব। নিয়ে নিয়েছি চিকেন 500 গ্রাম, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 4 টেবিল স্পুন টক দই। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল। চিকেনগুলো এক এক করে আমি এর মধ্যে ভেজে নেব। সবকটা চিকেনে একসঙ্গে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি পাশের গ্যাসে ট্রান্সফার করে দিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দেবো। চিকেনটা যতক্ষণ হবে ততক্ষণ আমি একটু বেরেস্তা ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। চিকেনের এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। এই পিঠটাও একইভাবে আমি ভেজে নেব। মালাই চিকেনের যেরকম কালার হয় ওরকম কালারটা এসছে। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। আর তেলটাও আমি ইউজ করব না, তেলটাও আমি ঢেলে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার আর চিকেনটা যে তেলের মধ্যে ভেজেছি সেই তেলটাই আমি এর মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রাখা, আর ম্যারিনেট করার যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর ওই গুঁড়ো মশলা যেটা বললাম যে আমি রেডি করে রেখেছিলাম আগের থেকে, সেই গুঁড়ো মশলারই 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি ঘরে না থাকে, দুধের যে সর বা মালাই সেটা কিন্তু ইউজ করা যেতে পারে। চিকেনের টেস্টটা কিন্তু এটা দ্বিগুণ করে দেবে। এবার এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা তো আমার মোটামুটি সিদ্ধ হয়েই এসছে, আর খুব বেশি টাইম লাগবে না। মোটামুটি 5 মিনিট কুক করলেই কিন্তু রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে। চিকেন যেটার মধ্যে ভেজেছি সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি না, একদম সামান্য। দু মিনিট কুক করার পর আমি এর মধ্যে
যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আরও 2 মিনিটের মতন কুক করলাম। তারপর গ্যাস বন্ধ করে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু কাসুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেনের রেসিপিটা। এবার সার্ভ করে দিচ্ছি। কতটা অসাধারণ লাগছে দেখতে তোমরাই বলো। দারুণ টেস্টি হয়েছিল চিকেনটা। এবার উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা যারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।